তো আমি মাংসটা আগের ভিডিওতেই দেখে নিয়েছো যে মাখিয়ে রেখে দিয়েছি। এরপর হচ্ছে গোটা জিরে আর তেজপাতা তেলের ভিতর দিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে আগে থেকেই পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা বাটা রেখে দিয়েছিলাম, ওইগুলো হচ্ছে দিয়ে দেব তেলের ভিতর। যখন এই তেলের ভিতরে পেঁয়াজ রসুন দেওয়া হয়, এটা যে কী পরিমাণে ছেটে মানে এতটা খারাপ লাগে, ছিটে গায়ে আসে, ফুটতে শুরু করে। এটা যে কেন হয় আমি এটাই বুঝি না, একটু জল থাকে, এজন্য হচ্ছে এইভাবে সেটে। তো আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে একটু ভাজা করে নেব। এরপরে হচ্ছে মাংসটাকে ঢেলে দেব। যে মাংসটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছি, এই যে আলু ভেজে রেখেছি উপরে, আর হচ্ছে মাংস। এবার এটাকে ওই পেঁয়াজ ভাজির ভিতরে হচ্ছে দিয়ে দিব। আর আগে থেকেই তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি আর ভাজা পেঁয়াজ দিইনি ওটার ভিতর, একবারে হচ্ছে বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, বাটা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত কষানো ভালো হবে, স্বাদটাও ততই ভালো লাগবে, কারণ মাংস কষানোর পরেই ডিপেন্ড করে সব। রান্নাটা হচ্ছে মাংসটা কষানোর পরেই বোঝা যায় যে কতটা ভালো হবে। এরপরে তো কালার তো থাক দূরে, মাংস কষানো ভালো হলে কালারটাও বেশ সুন্দরই আসবে। তো আমি কষাতে আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, মাংসটা অনেকটা কষানো শেষ হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। ভাবলাম কি যে ঝোলে দেবো, যে তার থেকে একবারে একসঙ্গে আরেকটু কষিয়ে নিয়ে, আলুগুলো তো সম্পূর্ণ ভাজা হয়নি, হালকা কাঁচা রয়েছে এখনও, তো একসঙ্গে দিয়ে কষিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি ভাজা মাংস খেতে খুব পছন্দ করি। আমার মতন কে আছো তোমরা ভাজা মাংস খেতে পছন্দ করো? তো পরে হচ্ছে আমি সে ভাজা মাংস তুলে রাখতেছিলাম, যে হচ্ছে আমি তো মাংস রান্না করার পরে তেমন একটা খাবো না।